বাংলাদেশের বন্ধু হিসেবে বেশ পরিচিত কলকাতার প্রিন্স খ্যাত সৌরভ গাঙ্গুলী। তবে এবার বাংলাদেশ আর ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ সামনে রেখে বাংলাদেশকে বেশ ছোট করে আর খোঁচা দিয়ে কথা বললেন তিনি। আসন্ন সিরিজে বাংলাদেশের কোনো সম্ভাবনাই দেখেন না দেশটার সাবেক আর সফল এই ক্যাপ্টেন। তবে কি এমন বলেছেন তিনি, তার বিস্তারিত থাকছে প্রতিবেদনে। প্রিন্স অফ কলকাতা হিসেবে বেশ পরিচিতি আছে সৌরভ গাঙ্গুলীর। একটা সময় ভারত ছিল প্রতিপক্ষের মাটিতে বেশ দুর্বল দল, বিশেষ করে এশিয়ার বাইরে গেলে বেশ সহজেই হারানো যেত তাদেরকে। তবে সেই ভারতকে লড়াই করতে শিখিয়েছেন তিনি। কিভাবে প্রতিপক্ষের চোখে চোখ রেখে খেলতে হয় সেটা তাকে দেখেই শিখেছিল ভারত। 2003 সালে তো বিশ্বকাপের ফাইনালেও নিয়ে যান ভারতকে, যা তাদের ইতিহাসে দ্বিতীয় ফাইনাল। যদিও শেষ পর্যন্ত শিরোপা নিয়ে যায় অস্ট্রেলিয়া, তবে তার নেতৃত্বে ঠিকই নিজেদের যোগ্যতার প্রমাণ দেয় ভারত। ক্যাপ্টেন হিসেবে তার লর্ডসে জার্সি খোরা সেলিব্রেশন, ভারতকে সাহস নিয়ে ক্রিকেট খেলা ও 2002 সালে শ্রীলঙ্কার সাথে চ্যাম্পিয়ন্স ট্রফি পুরস্কার ভাগাভাগি করে নেয়াই তার সাফল্য। ক্রিকেটার হিসেবে গাঙ্গুলী যতটা পছন্দের ছিল বাংলাদেশিদের, তার চেয়েও বেশি পছন্দের ছিলেন কারণ বন্ধু বলে। বরাবরই বাংলাদেশকে নিয়ে ইতিবাচক মন্তব্য করে এসেছেন এই ক্রিকেটার। একজন বাঙালি হিসেবে বাংলাদেশের প্রতি এরকম সমর্থন একটু হলেও প্রত্যাশিতই ছিল। তবে এবার যা করলেন সেটা একটু হলেও খোঁচা দেয়াই বটে। সদ্যই পাকিস্তানকে তাদের মাটিতে হারিয়ে এসেছে বাংলাদেশ, এবার পরবর্তী লক্ষ্য ভারতকেও তাদের মাটিতে হারানো। তবে বাংলাদেশ পাকিস্তানের সাথে 2-0 ব্যবধানে জিতলেও ভারতের বিপক্ষে যে সুবিধা করতে পারবে না সেটাই মনে করিয়ে দিলেন সৌরভ গাঙ্গুলী। প্রথমে অবশ্য প্রশংসায় ভাসান বাংলাদেশকে। তিনি বলেন, পাকিস্তানে গিয়ে বাবর আজমদের হারানো সহজ ব্যাপার নয়, তাই সিরিজ জয়ের জন্য বাংলাদেশকে শুভেচ্ছা। এরপর অবশ্য বদলে যায় তার মতামত। নিজেদের শক্তি মনে করিয়ে দেন সবাইকে। নিজেদের শক্তিশালী দাবি করার পর বাংলাদেশকে খোঁচা দিয়ে বলেন, এখানে সিরিজ জয়ের কোনো সম্ভাবনা নেই। এ ব্যাপারে আরও বলেন, কিন্তু ভারতে খেলা সম্পূর্ণ আলাদা। ঘরের মাঠে হোক কিংবা বিদেশে, ভারত খুবই শক্তিশালী দল। ভারত সিরিজে বাংলাদেশ জয়ের কোনো বিকল্প দেখছি না, ভারতই সিরিজ জিতবে। এরপর অবশ্য আভাস দেন কঠিন লড়াইয়ের প্রস্তুতির। তিনি বলেন, পাকিস্তানকে ওদের দেশে হারিয়ে ভারতে আসছে বাংলাদেশ ক্রিকেট দল, তাই ওদের আত্মবিশ্বাস বেশি থাকবে। তাই ভারতকে কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। একটা ব্যাপার অবশ্য ভুল বলেননি গাঙ্গুলী। ইতিহাস বলছে এই মুহূর্তে ঘরের মাঠে সবচেয়ে শক্তিশালী টেস্ট দল ভারত। সবশেষ 2012-13 মৌসুমে নিজেদের ঘরের মাঠে টেস্ট সিরিজ হেরেছিল তারা। সেবার 4 টেস্ট সিরিজ হারে 2-1 ব্যবধানে। এরপর হতে এখনও অপরাজিত ভারত। আর বাংলাদেশ তো কখনোই ভারতকে টেস্ট ক্রিকেটে হারাতে পারেনি। 2-2 4 মেলাতে গেলে তো বলাই যায় গাঙ্গুলী সত্যই বলেছেন। তবে আরও একটা কথা আছে, ইতিহাস কখনো খেলতে নামে না, ইতিহাস তো বদলানোর জন্যই। পাকিস্তানের বিপক্ষে কখনো জয় না পাওয়া বাংলাদেশ দেখিয়েছে নিজেদের সামর্থ্য। এমনটা যদি করে ইতিহাস বদলাতে পারে বাংলাদেশ, তবে ভারতের বিপক্ষে কেন নয়? নতুন ইতিহাসের অপেক্ষায় শান্ত মিরাজরা।